আসসালামু আলাইকুম। ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু করলো ব্রাজিল। এবার গলতটি হলো তাদের ফাইনাল থার্ডে অর্থাৎ অ্যাটাকিং থার্ড ক্লিক করতে পারেনি। আমরা আমাদের অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র যে বাজে ফর্মে রয়েছেন, নেইমারের অনুপস্থিতি ব্রাজিলকে ফাইনাল থার্ডে অর্থাৎ অ্যাটাকিং থার্ডে সম্পূর্ণ ভোগাবে। হয়েছেও সেটি। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কোচ ডোরিভেল জুনিয়র তার পরিকল্পনা অনুযায়ী দারুণ একটি সেটআপে ব্রাজিলকে খেলতে নামিয়েছিলেন, যেখানে নেইমারের অনুপস্থিতিতে লুকাস পাকুয়েতাকে মিডফিল্ড থেকে প্লেমেকার হিসেবে প্লে বিল্ড আপ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। রদ্রিগো এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন, রাফিনহাও দারুণ পারফর্ম করেছেন। তবে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে খেলিয়েছেন ডোরিভেল জুনিয়র, এবং এনরিককে তিনি সাবস্টিটিউট হিসেবে নামাতে অনেক দেরি করে ফেলেছেন, যার কারণে আসলে ব্রাজিল গোলশূন্য ড্র করেছে। ব্রাজিলের গ্রুপটিকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। কলম্বিয়া যে দারুণ ফর্মে রয়েছে, তারা কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলের জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছেন। তাই পরবর্তী ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যদি ব্রাজিল ড্র করে কিংবা হেরে যায়, সেক্ষেত্রে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে গেলেও ব্রাজিল কিন্তু প্রতিপক্ষ হিসেবে পাবে উরুগুয়েকে, এবং উরুগুয়ে এ কোপা আমেরিকায় আর্জেন্টিনার পর মোস্ট হট ফেভারিট দল। তাই বলতে হবে এ কোপা আমেরিকায় আসলে ব্রাজিলের তেমন কোনো সম্ভাবনা নেই। কেন নেই? ডোরিভেল জুনিয়র যথেষ্ট ভালো একজন কোচ, তবে তিনি মাত্র 5টি আন্তর্জাতিক ম্যাচ ব্রাজিলের কোচ হিসেবে ব্রাজিলকে খেলিয়েছেন, এবং এখনো তিনি ব্রাজিল টিমকে পুরোপুরি একটি পারফেক্ট সেটআপে আনতে পারেননি, যেখানে দেখা যাচ্ছে কোনো ম্যাচে ব্রাজিলের ডিফেন্স খুব খারাপ করছে, কিংবা যে ম্যাচগুলোতে ডিফেন্স ভালো করছে সেই ম্যাচগুলোতে আসলে অ্যাটাকাররা ক্লিক করতে পারছেন না। মিডফিল্ডও যথেষ্ট সাপোর্টটি দিতে পারছেন না ডোরিভেল জুনিয়রের সেটআপে। আজকের ম্যাচে ব্রাজিল 19টি শট নিয়েছেন, যেখানে 3টি শট অন টার্গেটে ছিল, এবং ভিনিসিয়াস জুনিয়রের একটি শট বারে লেগে প্রতিহত হয়েছে। কোস্টারিকার গোলকিপার মোট 60টি শট সেভ দিয়েছেন, এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন কিন্তু কোস্টারিকার গোলকিপার। সেই সাথে কোস্টারিকার ডিফেন্স 32টি বল ইন্টারসেপ্ট করেছেন, 17টি সফল ট্যাকেল করেছেন। অর্থাৎ ব্রাজিলকে নিয়ে একেবারে পুরোপুরি হোমওয়ার্ক করে খেলতে নেমেছেন কোস্টারিকা। পারফেক্ট ডিফেন্স করেছেন। তাদের কখনোই ব্রাজিলের সাথে জেতার কিংবা আক্রমণ করার কোনো ইচ্ছাই ছিল না, সেটি প্রমাণ করে যে তারা ব্রাজিলের বারে মাত্র 2টি শট নিয়েছেন। অর্থাৎ এই ম্যাচে শুধুমাত্র ড্র করার জন্য নেমেছিল কোস্টারিকা, যেটি তারা সম্পূর্ণ সফল করেছেন। এবং ব্রাজিলের যে দোষটি সেটি হলো ব্রাজিল ভিনিসিয়াস অফ ফর্মে থাকার পরও তাকে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন, এবং যখন সে গোল পাচ্ছে না তখনও এনরিককে সাবস্টিটিউট করেনি ডোরিভেল, এবং এনরিককে যে মুহূর্তে সাবস্টিটিউট করেছেন তিনি কিন্তু শেষ মুহূর্তে এনরিক, মার্তিনেল্লি সকলকে একত্রে নামিয়েছেন মাঠে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কোস্টারিকার প্লেয়াররা সম্পূর্ণ গেমে কন্ট্রোল নিয়েছেন, এবং তারা ডিফেন্সে ভালো একটি সেটআপ তৈরি করে ফেলেছেন, যেটি বেদ করা ব্রাজিলের পক্ষে সম্ভব হয়নি। যদি ইন্ডিভিজুয়াল পারফর্মের কথা বলি তবে লুকাস পাকুয়েতা এই ম্যাচে তেমন ভালো কিছু করতে পারেননি। রদ্রিগো 60টি শট ট্রাই করেছেন, তবে তাকে পারফেক্ট ভাবে মার্কিং করে রেখেছিলেন কোস্টারিকা, যার কারণে সে গোল বের করে আনতে পারেনি। রাফিনহাও দারুণ কিছু অ্যাটাক নিয়ে গিয়েছেন ডান সাইড দিয়ে, তবে সেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। তবে ব্রাজিলের ডিফেন্ডাররা এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছেন। ভালো খেলার একটি কারণ ছিল যে কোস্টারিকা আসলে তেমন কোনো অ্যাটাক ব্রাজিলের বারে নিয়ে যায়নি, যার কারণে ব্রাজিলের ডিফেন্ডাররা ভালো খেলার সুযোগ পেয়েছে। সবকিছুর পর ব্রাজিলের পরবর্তী 2টি ম্যাচ কলম্বিয়া এবং প্যারাগুয়ের বিপক্ষে, এবং আমি বলবো এই কোপা আমেরিকায় আসলে ব্রাজিলের তেমন কোনো সুযোগ নেই। যদি আর্জেন্টিনা এই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে না পারে, তবে অবশ্যই উরুগুয়ে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে, এবং উরুগুয়ের পর তৃতীয় হট ফেভারিট দল হিসেবে আমি কলম্বিয়াকে রাখবো। এই 3 দলের মধ্যে যে কোনো এক দল আজকে এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।